শেখ হাসিনার লাইভ ভাষণ। ধানমন্ডি ৩২ নম্বরে আছড়ে পড়ল এক ভয়ঙ্কর তাণ্ডব। আপনি কি জানেন ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কি অভাবনীয় ঘটনা ঘটে গেল? আপনাকে অবাক করে দেব, কারণ এই ঘটনাটি দেশের ভবিষ্যৎকে একেবারে পরিবর্তন করে দিল। বুধবার রাত ৯টা, যখন সবার চোখ ছিল শেখ হাসিনার দিকে, তখন তিনি লাইভ ভাষণ দিলেন, আর সেই ভাষণই ঢাকাকে অস্থিতিশীল করে তুলল। শুধু ভাষণ নয়, ধানমন্ডি ৩২ নম্বরে ঘটল এক ভয়ঙ্কর তাণ্ডব। ছাত্র জনতার বিরুদ্ধে সরকারের জ্বালাময়ী ভাষণ দেওয়ার সাথে সাথে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন নিজের ভাষণ শুরু করলেন, তখন ছাত্ররা একে একে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকে। তারা ঘোষণা দেয় বুলডোজার মিছিল হবে, আর শেখ হাসিনার এই ভাষণের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ হবে। শুধু ভাষণই নয়, তার ভাষণ শোনার পরপরই ছাত্ররা ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে এবং শুরু হয়ে যায় তাণ্ডব। ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশদ্বারের সামনে শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙে ফেলা হয়। একেই বলে ভাঙার শেষ সীমানা। এটা কি দেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়াবহ মোড় ছিল না? এই ধরনের উত্তেজনা সারা দেশে ছড়িয়ে পড়েছিল, আর ছাত্ররা তাদের দাবির দিকে তীব্রভাবে এগিয়ে যেতে থাকে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে। তারা জানিয়ে দেয়, যারা ছাত্র হত্যায় যুক্ত, তাদের কোনো চিহ্ন দেশে থাকতে পারে না। এই ঘটনায় সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তখনও ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, আর উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েছিল। এখনও সেই ক্ষোভ কমেনি। ছাত্র জনতা আবারও হুঁশিয়ারি দিয়ে বলে, শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে, ততদিন আমাদের আন্দোলন থামবে না। তাদের একটাই দাবি, শেখ হাসিনার শাসনকালের অবসান এবং দেশের মানুষের জন্য ন্যায়বিচারের প্রতিষ্ঠা। তবে সবচেয়ে বড় প্রশ্ন, দেশের ভবিষ্যৎ কী হবে? ছাত্ররা কি সফল হবে তাদের আন্দোলনে? আবারও কি দেশে রাজনৈতিক উত্তেজনার নতুন দিগন্ত উন্মোচিত হবে? একে কি বলা যাবে দেশের সবচেয়ে বড় বিপ্লব?